ঘনবসতির কারণে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির উচ্চ ঝুঁকিতে নারায়ণগঞ্জ ২০১৮ সালে জরিপে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত ৪০টি ভবনের মাত্র ৩টি ভাঙা হয়েছে। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পে নতুন করে প্রায় ৫০টি ভবনে ফাটল দেখা দেওয়ায় মোট ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা এখন দাঁড়িয়েছে প্রায় ৮৭টিতে। ৫ বছর পরেও কার্যকর হচ্ছে না ভাঙার নির্দেশ। রবিউল ইসলামের তথ্যচিত্রে সুমন সিদ্দিকী বাবুর ডেস্ক রিপোর্ট। ঘনবসতিপূর্ণ শহর, চারদিকে বহুতল ভবনের সারি। অধিকাংশ ভবনেই নেই ভূমিকম্প সহনশীলতা, তাই ঝুঁকিও বেশি। ২০১৮ সালে সিটি কর্পোরেশন জরিপ চালিয়ে ৪০টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। বিশেষজ্ঞদের পরামর্শে তখনই ভবনগুলো ভাঙার নির্দেশ দেওয়া হয়। তবে ৫ বছর পরেও ভাঙা হয়েছে মাত্র ৩টি ভবন, বাকি ৩৭টি ভবন আছে আগের মতোই। কখন কি ঘটে এ শঙ্কায় বাস করছে আশেপাশের মানুষ। এদিকে সাম্প্রতিক ৫.৭ মাত্রায় ভূমিকম্পে নতুন করে ৫০টির মতো ভবনে দেখা গেছে ফাটল ও হেলে পড়ার ঘটনা। চিহ্নিত করলে ১০০ মিটার আগে ৬০% ৯০% ঝুঁকিপূর্ণ। হয়তো মানুষ ভয় কেমন কয় না, আত্ম করে যে আমি কমে আমার বিপদ করবো। দোতলার ফাউন্ডেশন উঠেছে ৬ তলা, আমরা গরিব মানুষ, ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়। অনেক সময় ঝুঁকিপূর্ণ আমাদের ছুটি দেয় না, যেন কাজ করতে হবে, কাজ করো, এটা রিক্স আমরা নিব। অনেক মহাজনরা বলে যে কাজ করো, রিক্স আমরা নিব। কোনো ঘটনা ঘটলে তারপর ব্যবস্থা নেবে, সেটার সময় থাকবে না আগামী দিন। তাই আমি চাই সরকার এবং জেলা প্রশাসন, রাজুক খুব দ্রুতই এই ভবনগুলি চিহ্নিত করে তা ভেঙে ফেলবে। জীবনে ঝুঁকি নিয়ে কাজ করতেছি। এ তো অনেক পুরনো বিল্ডিং, এই চড়াওড়া ভেঙে পড়তেছে, আমরা তো সবসময় দেখতে পারতেছি। এই কি করবো? ভবিষ্যতে যাতে নকশা ছাড়া কোনো ভবন নির্মাণ না হয়, রাজুককে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। নতুন করে বিল্ডিংগুলো যেগুলো তৈরি হবে সেগুলোতে যেন রাজক সবসময় একটা নজরদারি রাখে, যাতে নকশা বহির্ভূতভাবে যাতে কোনো বিল্ডিং তৈরি না হয়, এটা নতুনদের ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যারা অলরেডি তৈরি করে ফেলেছেন সেই মালিকদেরকে আমরা সচেতন করার জন্য কিছু কার্যক্রম গ্রহণ করব। পাশাপাশি জনগণকে জনগণ যারা বসবাস করেন বা নতুন বিল্ডিং তৈরি করবেন, তাদের যাতে বিল্ডিং কোড মানা অথবা ক্ষতিগ্রস্ত বিল্ডিংয়ে তারা যাতে বসবাস না করে, এই জন্য বেশ কিছু প্রচারণা ব্যবস্থা আমরা নিচ্ছি। তাৎক্ষণিক যাচাই বাছাইয়ের পাশাপাশি আইন প্রয়োগের কঠোরতা না বাড়ালে বড় ধরনের বিপর্যয় ঠেকানো কঠিন হবে। সুমন সিদ্দিকী বাবু, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।